আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, যদি আপনারা নতুন জিমেল আইডি খুলতে চান তাদের জন্য এই টিপসটি। তো আপনারা নতুন জিমেল আইডি খুলতে চাইলে প্লে স্টোরের মাধ্যমে এবং জিমেলের মাধ্যমে আপনারা নতুন জিমেল আইডি খুলতে পারেন। তো আজকে আমি আপনাকে দেখাবো জিমেলের ভিতরে ঢুকে কিভাবে জিমেল আইডি খুলবো। তো আমি প্রথমে জিমেল আইডির ভিতরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসলো, একটু লোডিং আছে। তারপর এখানে দেখতেছেন কর্নারে আই লেখা একটা বাটন আছে, আই লেখা আছে, মানে এটা আমার পুরানো জিমেল। তো এই কর্নারে এরকম আপনাদের অন্য কিছু লেখা থাকতে পারে, এটার উপরে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে দেখতেছেন যে নিচে লেখা আছে, টিকমার্ক দেওয়া আছে অ্যাড ক্রিয়েটর, মানে এই প্লাস আইকনে, এটার ভিতরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসার পরে আপনারা এখান থেকে এই যে লেখা আছে যে গুগল, দেখেন টিকমার্ক দেওয়া আছে, আপনারা এই গুগলের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। যদি আপনাদের পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে পাসওয়ার্ডটা দিয়ে ওকে সাবমিট করবেন। সাবমিট করার পরে আপনাদেরকে একটু লোডিং নেবেন। লোডিং নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। এরকম ইন্টারফেস নিয়ে আসার পরে আপনারা দেখতেছেন এখানে ক্রিয়েটিভ অ্যাকাউন্ট লেখা আছে, এই টিকমার্ক দেওয়া আছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা ক্লিক করলে এখানে লেখা আছে যে ফর মাই পার্সোনাল ইউজ ফর অর মাই বিজনেস অ্যাকাউন্ট। তো আপনারা তো পার্সোনাল ইউজের জন্য খুলতে চাইতেছেন, সেই জন্য আপনারা পার্সোনাল। যদি আপনার বিজনেস পারপাসে খোলেন তাহলে নিচেরটা, আর যদি পার্সোনাল ভাবে খুলতে চান তাহলে উপরেরটা ফর মাই পার্সোনাল ইউজ। তো আপনারা এটার উপরে ক্লিক করবেন। আর যদি আপনারা বিজনেসের ক্ষেত্রে খোলেন তাহলে নিচেরটা, আর পার্সোনালের জন্য ফর মাই পার্সোনাল ইউজ, এটার ভিতরে ক্লিক করবেন। এটার ভিতরে ক্লিক করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে আপনাদের ফার্স্ট নেম, তো ধরেন আপনার নাম যে কোনো একটা কিছু হতে পারে, আকাশ, বাতাস, যে কোনো একটা নাম হতে পারে। তো আপনারা এখান থেকে ফার্স্ট নেম এবং আপনার পদবি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে দেখবেন নিচে এই যে নেক্সট বাটন লেখা আছে, তো আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে লেখা আছে যে মার্চ, ডে, ইয়ার্স, আপনি কোন মাসে হয়েছেন। যেমন ধরেন আমি দিচ্ছি জানুয়ারি 5, তারপর 1993। তো আপনাদের জন্ম তারিখটা এরকম বসায় দিবেন। বসায় দেওয়ার পরে নিচে দেখতে আছেন জেন্ডার লেখা আছে, জেন্ডার এই কর্নারে দেখতেছেন, এই কর্নারে ক্লিক করলে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে ফিমেল লেখা, মেল লেখা। ফিমেল হচ্ছে মেয়ে, যারা মেয়ে তাদের জন্য ফিমেল, যারা ছেলে তাদের জন্য মেল। তো আমি ছেলে, যেহেতু আপনি ছেলে হলে মেল সিলেক্ট করবেন, মেয়ে হলে ফিমেল সিলেক্ট করবেন। তো আমি ছেলে, তো সেই জন্য আমি মেল সিলেক্ট করে দিলাম। মেলের উপরে ক্লিক করে দিলাম। মেলের উপরে ক্লিক করার পরে আমাদের সামনে মেলের উপরে আমি ক্লিক করে দিলাম। মেলের উপরে ক্লিক করার পরে মেল অর্থাৎ ছেলে, ফিমেল অর্থাৎ মেয়ে, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আপনাদের গুগলে সাজেস্ট করে উপরে দুইটা দেখেন যে এরকম দুইটা ইমেল সাজেস্ট করে। তো আপনারা এরকম ইমেল যদি না নিতে চান, আপনার নিজস্ব মতো ইমেল যদি তৈরি করতে চান, তাহলে ক্রিয়েটিভ ইউ জিমেল অ্যাকাউন্ট লেখা আছে একদম নিচেরটা, 3 নম্বরেরটা। তো আপনারা এটার ভিতরে ক্লিক করতে পারেন। আর যদি এই সাজেস্ট করা জিমেল আপনাদের পছন্দ হয় তাহলে এটার উপরে ক্লিক করতে পারেন। তো আমি ক্রিয়েটিভ নিউ, মানে আমি নিজের মতো করে একটি জিমেল অ্যাকাউন্ট নিতে চাইতেছি। তো আমি আপনাদের ক্ষেত্রে বোঝানোর জন্য আর কি একটা দিলাম। তো তারপর নেক্সট ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসলো। এখানে আমি আমার পাসওয়ার্ড দেব। তো এখানে ভুল হয়েছে, সর্বনিম্ন 8 ডিজিটের পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে ডট, নাম্বার, নাম, এগুলো দিয়ে আর কি পাসওয়ার্ড দিতে পারেন। তো এখানে 8 ডিজিটের একটা নাম্বার মানে পাসওয়ার্ড আপনি দেবেন, খাতা কলম দিয়ে লিখে রাখবেন, নাহলে পরবর্তীকালে হয়তো আপনি ভুলে যেতে পারেন। তো এখানে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করার পরে একটু লোডিং নেবে। লোডিং হওয়ার পরে একটু ধৈর্য ধরবেন। একটু লোডিং নেওয়ার পরে এই যে দেখেন আপনার জিমেল তৈরি হয়ে গেছে। তো আপনার জিমেলটা এখানে শো করতেছে, আপনার জিমেলটা। তো দেখেন আপনি যে নাম দিয়েছেন ওই নামে একটা জিমেল তৈরি হয়ে গেল। তারপর এখান থেকে আপনারা দেখবেন নিচে লেখা আছে নেক্সট বাটন।
তো আপনি আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনার জিমেল পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে যে জিমেলের গাইডলাইন। তো এখান থেকে নিচে একটা আছে, সবুজ রঙের বাটন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে পুরোপুরিভাবে আপনাদের জিমেল অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেল। একটুখানি লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আপনাদের জিমেল অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেল। তো হয়ে গেল আপনাদের জিমেল অ্যাকাউন্ট। এখন আপনারা আপনাদের নতুন জিমেল আইডিতে ঢোকার জন্য কর্নারে ক্লিক করবেন। কর্নারে ওই যে লেখা আছে, কর্নারে ক্লিক করার পরে আপনাদের এখানে সমস্ত জিমেল আইডি শো করবে। তো এখান থেকে আপনি আপনার নতুন যে জিমেল আইডিটা ওইটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে আপনি আপনার নতুন জিমেল আইডির ভিতরে ঢুকতে পারবেন। তো আপনি সেট করতে পারবেন নতুন জিমেল আইডি। তো আমি এই যে ক্লিক করে আমি নতুন জিমেল আইডির ভিতরে ঢুকে গেলাম, ঠিক আছে। তারপরে আপনি যদি আপনার প্লে স্টোরের ভিতরে সেট করতে চান তাহলে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পরে আপনার ওই সেম এক ক্যাটাগরির ডান পাশের কর্নারে ওই যে গোল বাটন, ওখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে ওই কর্নারে আবার একটা অ্যারো চিহ্ন আছে, ওখানে ক্লিক করবেন। আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে একটা অ্যারো চিহ্ন দিয়ে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সমস্ত জিমেলগুলো এখানে শো করবে। তো আপনার নতুন যে জিমেলটা সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখুন নতুন যে জিমেলটা তৈরি করছি এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার নতুন জিমেল অ্যাকাউন্টটা সেট হয়ে গেল। তো এখন আমার নতুন জিমেল অ্যাকাউন্টটা এখানে সেট হয়ে গেল। তো আপনাদের যদি আরও কোনো সমস্যা থাকে, জিমেল অ্যাকাউন্ট সম্পর্কে কোনো সমস্যা থাকলে আপনি ইনবক্সে লিখতে পারেন। তাহলে আমি আপনাদেরকে ওই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। যদি ভালো লাগে ফলো করে পাশে থাকবেন।